বেলা তো অনেক হলো, আমার চা কোথায়? কি হয়েছে? চা খাবেন? যান রান্নাঘরে গিয়ে চা করে খান গা। কি তোমার এত বড় সাহস, তুমি আমাকে চা করে খেতে বলছো? দুদিন হলো বাড়িতে এসেছো, নিজের রাজত্ব শুরু করে দিয়েছো। দাঁড়াও, আজকে তোমার হচ্ছে। বন্ধু। হ্যাঁ মা বলো, কি হয়েছে? দেখ বাবা, তোর বউয়ের কাছে একটু চা খেতে চাইলাম, আর তোর বউ বলছে নিজে করে খেয়ে নাও। হ্যাঁ মনিকা, তুমি একটু মাকে চা করে দিতে পারবে না? যাও চা করে দাও মাকে। এই বলো, তুই চুপ কর। তোর বাড়িতে আমি ঝিঘিরি করতে আসিনি, আর এখন থেকে তোর আর তোর মায়ের এই বাড়িতে রাজত্ব বন্ধ। এখন থেকে শুধু আমার রাজত্ব চলবে। আর তোর দিদি না বোন আছে না পাশের বাড়িতে, আমার বাড়িতে একদম আসতে বারণ করবি। আসলে গেলে পা টুকরা টুকরা করে কেটে দিব। प्रभु हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ? তোর চাকরির যে বেতনটা ঢুকে তোর অ্যাকাউন্টে ঢুকে তো? হ্যাঁ, তোর অ্যাকাউন্টের জায়গায় আমার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিবি। এখন থেকে আমার ব্যাংকে টাকা ঢুকবে। কি? কেন? কেন? যাতে তোর মা টাকাগুলো নিয়ে ভুলভাল খরচ না করে, আর মাসে মাসে বেটিকে যে টাকাটা দিত সেই টাকাটা যাতে আর না দিতে পারে। টাকা নিয়ে ভুলভাল খরচ করবে, আবার কেন কৈফিয়ত চাইছে আমার কাছে। কি? আমি ভুলভাল টাকা খরচা করি? তোমার সাহস কি করে হলো আমার নামে মিথ্যা অপবাদ দেওয়ার? আই বুড়ি, তুই কিন্তু বেশি বকবি না। তোকে ফাঁসাতে কিন্তু আমার 1 মিনিটের সময় লাগবে না। কি ফাঁসাবা তুমি আমাকে? আমি তোমাকে মেরেছি না কেটেছি? দেখ তাহলে তোকে এবার আমি কি করে ফাঁসাই। আমার মুখে মুখে উত্তর দেওয়া। দাঁড়া। কে কোথায় আছো গো? আমাকে বাঁচাও, আমার শাশুড়ি আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। হাই কপাল, এ কোন মেয়েকে আমি বাড়িতে তুলেছি? দিনে রাতে মানুষকে তো ফাঁসিয়ে দিচ্ছে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে গো মন্টুর মা? কি হয়েছে মা? কি হয়েছে মা? কি? দেখো দেখো, তোমরাই বলো আমি কিরকম বেটার বুকে ধাক্কা দিয়ে ফেলে দিব। কি গো লাবণীর মা, কি গো শুভর মা, বলো বলো, তোমরাই বলো। না না, আমি তো এতদিন ধরে দেখছি তুমি তো এরকম না মন্টুর মা। হ্যাঁ, তুমি তো এরকম না গো। পই পই করে বললাম ওই মেয়ের সাথে মন্টুর বিয়ে দিও না, বুঝেছো তো এখন কেমন জ্বালা? হাই কপাল, বুড়া বয়সে কি জ্বালা। কিছুদিন পর। হ্যাঁ, গেটে এখন কেন তালা দেওয়া? কিরে মন্টু, গেট খুল। না, এই গেট খুলবো না আমি। যাও না, যাও। আত্মীয় স্বজনদের বাড়িতে ঘুরে বেড়াচ্ছিল, যে ঘুরে বেড়াও, যাও। বাড়িতে এসছে মুখ করতে, এই বাড়িতে ঢুকবে। এই বাড়িতে আমি তালা মেরে দিয়েছি, এই বাড়িতে ঢুকতে দিব না। কি বললি? করে টিঙ্কু, আয় আয়, পাড়ার লোক সবাই আসো গো। আমার বেটার বউ বাড়ির গেটে তালা মেরে দিল, আমাকে বাড়িতে ঢুকতে দিবে না বলেছে। তোমরা কে কোথায় আছো? আসো আসো। কি করছে এর ছেলের বউটা? ধন্যি একটা বেটার বউ পেয়েছে। আবার কি হয়ে গেল? কি হয়েছে মা? কি হয়েছে? তালা মেরে দিয়েছে। চলো পুলিশের কাছে, আজকে ওর একদিন কি আমার একদিন। চলো। কিরে মন্টু, তোর লজ্জা লাগছে না? তোর মা বাইরে দাঁড়িয়ে আছে আর তুই ভেতর থেকে তালা মেরে দিয়েছিস? না, আমার লজ্জা লাগে না। আমার মা আমার বউয়ের নামে গোটা পাড়াতে নিন্দে করে বেড়ায়। আমার বউয়ের খুব কষ্ট হয়, সেটা দেখে আমারও খুব কষ্ট লাগে। তাই জন্য আমি আমার বউকে বলেছি গেটে তালা মেরে দাও, মাকে বাড়িতে আমি ঢুকতে দিব না। এটা আমার বাড়ি, আমার। তুই খুলবি না পুলিশ ডেকে তোদের দুজনকে বাড়ি থেকে বের করবো? শুয়োরে বাচ্চা, খুল। না না, খুলে দিচ্ছি খুলে দিচ্ছি, এই যে খুলে দিলাম। বাড়ি থেকে বের হবো না, এই যে খুলে দিলাম, খুলে দিলাম। দেখলা কেমন ঠেলাই পরে দরজা খুলে দিল? যাও ঘরে যাও, কোনো অসুবিধা হলে আমাকে ডাকবা, আমি কিন্তু কান খাড়া করে থাকবো সব সময়। কিছুদিন পর। আমাকে নিয়ে হাসছিস তো তোরা? তোদের মুখে পোকা পড়বে। আমাকে নিয়ে হাসছিস, মুখে পোকা পড়ে, পোকা পড়ে। আমাকে নিয়ে হাসাতে হবে, মুখে পোকা পড়বে তোদের। যা, পাগল টাগল নাকি? হ্যাঁ, সেটাই তো ভাবছি। মন্টুর মায়ের শেষমেশে একটা পাগল বৌমা জুটলো। আসলে মন্টুর মাটার কপালটাই খারাপ। আমরা হাসছি, আমাদের কথা ওর গায়ে লেগে গেল। কিছুদিন পর। এই যে আমার বালতি দাও।
দাঁড়া বৌমা দিচ্ছি, আমি ঘরটা মুছে নি, তারপরে তোমাকে বালতিটা আমি দিয়ে দিচ্ছি। দাঁড়াও, আমি দিতে বললাম, তুই দিবি না তো? হাত মুছছে রে, ভেঙে দিব, ভেঙে দিব, হাতটা ভেঙে দিব। টিঙ্কু রে, আমার হাত ভেঙে দিল, আয় তাড়াতাড়ি। মা, কি হয়েছে মা? দেখ আমার হাত মুচড়ে কালচিরা ফেলে দিল, আমার হাত ভেঙে দিল মনে হয়, আমাকে হসপিটাল নিয়ে চ, হাতটা ভেঙে গেল মনে হয়। চলো মা হসপিটালে চলো, আমার মাটার হাত ভেঙে দিল, চলো মা হসপিটালে চলো। কিছুদিন পর, মন্টু মা কই? ফল দিতে এসেছি। আমার ঘরে টাকা চুরি করতে ঢুকেছে, দেখো আমি ভিডিও করছি, তোমরা দেখো আমার ঘরে টাকা চুরি করতে ঢুকেছে। বলো বলো, 10 লাখ টাকার 20 ভরি সোনা নিয়ে পালিয়ে যাচ্ছ, বলো বলো বলো, জোরে জোরে বলো, ভিডিও করো ভিডিও করো, চোর বলো, চোর চোর। ভিডিও কেন করছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমার ঘর থেকে আলমারি ভেঙে 10 লাখ টাকা আর 20 ভরি সোনা নিয়ে চলে যাচ্ছে, তোমরা দেখো সবাই, বন্ধুরা আমি ভিডিও করছি, তোমরা দেখো, এই দেখো, দেখে না ভালো করে তোমরা, এই যে চোর, এটাই চোর, হ্যাঁ হ্যাঁ এটাই চোর, এটাই চোর। আবার কয়েকদিন পর, কিছুতেই তো এদেরকে শাস্তি দিতে পারছি না, কি করা যায় বলো তো? শোনো মনিকা, আমার দিদির বর, জামাইবাবু আর দিদির ছেলে ভাগনার নামে তুমি রেপ কেস দিয়ে দাও। বাহ মন্টু বাবু, আমার সাথে থেকে তাহলে তোমার মাথারও বুদ্ধিটা খুলেছে। হ্যাঁ ঠিক বলেছো, তোমার দিদির বর আর তোমার দিদির ছেলের নামে রেপ কেস দিব, পুলিশকে গিয়ে বলবো ওরা দুজন আমাকে রেপ করেছে, হসপিটালে গিয়ে একটা ভুলভাল ডাক্তার রিপোর্ট গুলো বের করে নিব, দিয়ে গিয়ে বলবো ওরা দুজন আমাকে রেপ করেছে, আমার ননদের বর আর ননদের ছেলে মিলে। শেষে শাশুড়ি যা বলল, কিরে মন্টু তুই কোমরে অতগুলো কিসের তাবিজ পড়েছিস? আমার বউ আমাকে পড়িয়ে দিয়েছে, তুমি আর টিঙ্কু যাতে আমাকে কিছু না করতে পারো, খারাপ কোনো কিছু, তাই জন্য আমার বউ আমাকে পড়িয়ে দিয়েছে, দেখবা না আমার তাবিজের দিকে, আমার বউ পড়িয়ে দিয়েছে ভালোবেসে। হ্যাঁ রে বাবা, শেষ বয়সে এসে তোর মা হয়ে আমি তোর ক্ষতি চাইবো, তোর বউয়ের না মাথার মধ্যে ছিট আছে, গোটা পাড়ার লোক বলছে, নাহলে কোনো বাড়ির বউ এরকম করে তুই বল? তোর বউকে আমি অভিশাপ দিচ্ছি না, কিন্তু কেউ দেখুক চে না দেখুক, ভগবান ঠিক দেখছে, এই পাপের প্রায়শ্চিত্ত তোর বউকে করতেই হবে বলে দিলাম।